হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? মিতু কিচেনে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে একটু অন্য রকমের একটা খাবার নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে কম বেশি সকলেরই পছন্দের, সেটা আমি জানি। তো আজকে দেখতেই পাচ্ছ যে আমি পাঁপড় ভাজছি। তো আজকের পাঁপড়টা আমি ময়দা দিয়ে তৈরি করেছি। তো জানি কম বেশি তোমরা সকলেই পাঁপড় তৈরি করতে পারো। তো আমি আজকে পাঁপড়টা কিভাবে বানালাম তো সেটা তো দেখোনি কখনো, তাই না বলো? তো আমি আজকে পাঁপড়টা কিভাবে বানিয়েছি তো সেটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কিভাবে ময়দার পাঁপড়গুলো বানালে যেরকম ফুলকো ফুলকো হবে সেই টিপসটাও তোমাদের শেষে আমি বলে দিচ্ছি। তো দেখো, পাঁপড় যদি ফোলে তো ভাজতেই ইচ্ছা করে ঠিক দেখো, ভিডিওতে দেখতেই পাচ্ছ। আসলে আমারও ব্যাপারটা আর কি এরকমই হয়েছে যে পাঁপড় যেহেতু তেলে দিচ্ছি আর ফুলছে তো খুব ভালো লাগছে। তো আমি ভেজেই যাচ্ছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। তো দেখো, আমি আজকে পাঁপড়টা খুব সহজভাবে তৈরি করেছি। তো অনেকেই আছো যারা পাঁপড়টা তৈরি করতে পারো না, এরকম তো সবাই তো আসলে সব কাজ করতে পারে না, তাই না বলো? তো যারা পাঁপড়টা বানাতে পারো না তো তাদের জন্য আজকের এই রেসিপিটি। তো যারা পাঁপড়টা বানাতে পারো না তারা এই আজকের এই ভিডিওটা দেখে খুব সহজে পাঁপড়টা বানাতে পারবে বা শিখতে পারবে। তো চলো বন্ধুরা, আমি পাঁপড়টা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি পাঁপড়টা কিভাবে বানিয়েছি। তো দেখো, আমি শুধুমাত্র 2 কাপ ময়দা দিয়েই পাঁপড়টা বানিয়েছি। তো কত পাঁপড় হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে, ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর দেখো কি সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। তো এখানে আমি দেখো 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, যে বড় যে কাপগুলো থাকে তো সেই কাপের আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি এখানে। তো বাজারে যে ময়দাটা কিনতে পাওয়া যায় ঠিক সেই ময়দাটা। এখানে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি কালো জিরে অ্যাড করছি। তোমরা চাইলে এখানে কালো জিরের সঙ্গে এমনি যে জিরে আছে সেটাও দিতে পারো, তো আমি সেটা দিইনি। এখানে আমি শুধু কালো জিরে দিয়েছি আর সামান্য একটু পরিমাণে সোটা, মানে খাওয়ার সোটা যেটাকে বলে আর কি, সেটা দিলাম। আর দেখো, এখানে আমি এবার জল দিচ্ছি। আর অবশ্যই জলের বিষয়টা মাথাতে রাখবে, কারণ জল একবারে কখনোই এখানে মেশাবে না। আর একবারে যদি জলটা মেশানো হয় তাহলে অনেক সময় পাতলা হয়ে যেতে পারে বা ভালো হয় না আর কি। তো সেজন্য বারে বারে যখন জলটা মেশানো হয় তাহলে এই ডোটা খুব ভালোভাবে তৈরি করা যায়। তো দেখো, এখানে আমি একবার জল দিয়েছি, দিয়ে এটা দেখো আমি মিশাতে শুরু করেছি। তো আমি বেশ কয়েকবার কিন্তু এখানে জল ব্যবহার করব, তুমি দেখলে বুঝতে পারবে। দেখো, আমি খুব ভালোভাবে এখন ময়দাটাকে মিশিয়ে নিলাম জল দিয়ে। তো এখন ময়দাটা ঘন অবস্থাতেই আছে, তো সেজন্য আমি আবারও এখানে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তোমরাও ঠিক এভাবে একটু জলটা দিও, তাহলে পাঁপড়টা আর কি ভালো হবে। তো খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে ধৈর্য ধরে, কারণ এটা যদি মেশানো ভালো না হয় তাহলে পাঁপড়টাও ভালো হবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই গোলা যে ময়দার যে গোলাটা আছে এটার মধ্যে যাতে কোনো দলাভাব না থাকে, ছোট ছোট যেন কোনো দলাভাব না থাকে। খুব ভালোভাবে এটা ঘুলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ঘুলাচ্ছি, ঠিক সেভাবে তোমরা এটাকে খুব ভালোভাবে ঘুলিয়ে নেবে। তো আমি দেখো ঘোলাচ্ছি, তোমাদের সাথে পুরো ভিডিওটাই আমি শেয়ার করছি যাতে তোমাদের রেসিপিটা করতে কোনো অসুবিধে না হয়। তো সেজন্য আমি পুরো ভিডিওটাই এখানে শেয়ার করছি। আর অবশ্যই প্রত্যেকটা মানুষেরই অনেক ভুল ত্রুটি থাকে, তো আমারও আছে অনেক ভুল ত্রুটি। তো রেসিপিগুলো দেখার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো, বা যদি কোনো কিছু শেখানোর থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা করলে ভালো হতো কি, এটা করা যেত আর কি। তো আমি সেটা সামনে থেকে চেষ্টা করব। তো দেখো, এখন আমি এখানে ময়দাগুলো জাল করার জন্য উঠিয়ে দিয়েছি। তো অবশ্যই এই অবস্থাতে গ্যাসের আঁচটা একদমই যে নর্মাল যেটা আছে সেটার মানে একদমই কম অবস্থাতে রাখতে হবে, কারণ এটা জোরে গ্যাস দেওয়া অবস্থাতে কখনোই করা যাবে না। তো আমি একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে দেখো এবার আমি নাড়ছি। আর অবশ্যই এটা মাথাতে রাখতে হবে, ময়দা গোলানো আর এই গ্যাসের উপর উঠিয়ে দেওয়ার পর এটাকে এভাবে নাড়া সব সময় করতে হবে, কারণ এই কাজটা যদি ভালো না হয় তাহলে পাঁপড়টা তোমার কখনোই ভালো হবে না। তো সেই জন্য এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা যেহেতু খুবই আস্তে দেওয়া আছে তো একটু সময় লাগবে, তারপরেও দেখো হয়ে যাবে। আর এখানে যদি বুঝতে পারো যে এই গোলাটা খুব ঘন হয়ে যাচ্ছে তাহলে এখানে আবার জল মেশাতে পারো। আমি কিন্তু এখানে 2 বারের মতো আবার জল মিশিয়েছিলাম।
তো দেখো এটা তৈরি হয়েছে। এখানে আমি বেশ কয়েকটা শুকনো মরিচ কুচি কুচি করে দিয়ে দিয়েছি, কারণ শুকনো মরিচটা দিলে ভালো লাগে খেতে, যখন মুখে পড়ে দাঁতে পড়ে খুব ভালো লাগে। তো তোমরা চাইলে দিতে পারো, তো তোমাদের ইচ্ছা সেটা। তো দেখো আমি ছাদে এসে এখন আমি এটা পাঁপড়গুলো দিচ্ছি একটা পেপারের উপরে। তোমরাও চাইলে পেপার বা কোনো কাপড়, পরিষ্কার কাপড়ের উপরেও দিতে পারো। তো আমি পেপারের উপর দিচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো, আজকে ছাদে যে পরিমাণ রোদ্দুর ছিল, একদম মনে হচ্ছে পাঁপড় শুকোতে এসে আমিই শুকিয়ে গিয়েছি। তো যেরকম রোদ সেরকম বাতাসও ছিল, পেপারগুলো সব উড়ে যাচ্ছিলো চারপাশে। আমি আর কি চাপা দিয়ে দিয়ে আমি কোনো মতে আর কি পাঁপড়গুলোকে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড বাতাস হচ্ছে এখানে, পাঁপড়গুলো উড়ে যাচ্ছিলো। তো দেখো আমি একে একে এরকম গোল গোল করে পাঁপড়গুলো দিয়ে নিচ্ছি। এখানে আবারও বলছি, শুধুমাত্র 2 কাপ ময়দা দিয়ে এতগুলো পাঁপড় তোমরা বাসাতেই বানাতে পারবে। তো এভাবেই তৈরি করছি, তোমরা চাইলে যে কোনোভাবেই তৈরি করতে পারো, চাইলে এর চেয়ে ছোটোও করতে পারো। তো আমার যেহেতু এখন একটু সময়টা কম, তো সেজন্য আমি একটু বড় বড় করে দিচ্ছি। তোমরা চাইলে এর চেয়ে ছোটোও করতে পারো। তো দেখতে থাকো আমি 2 কাপ ময়দা দিয়ে কতগুলো আজকে পাঁপড় বানাচ্ছি। আর পাঁপড়টা তো আমার খুবই ভালো লাগে। তো ডালের সঙ্গে তো আমার পাঁপড় ছাড়া চলেই না, আর আমরা তো বাঙালি, ডাল তো আমাদের থাকতেই হবে বাসাতে। তো আমার বাসাতে কিন্তু প্রায় ডালটা হয়, তো সেই ডালের সঙ্গে আমার কিন্তু পাঁপড় ছাড়া অন্য কিছুই ভালো লাগে না। তো সেই জন্য আমি পাঁপড়টা সবসময় বাসাতেই রাখি, আমি নিজেই তৈরি করি সব রকমের পাঁপড়ই। তো নিজে বাসাতেই তৈরি করে রাখি। তো দেখো দেখতেই পাচ্ছ 2 কাপ ময়দা দিয়ে কতগুলো পাঁপড় আমি তৈরি করে ফেলেছি। এবার আমি এটাকে 2 দিনের মতো রোদে দিয়েছিলাম। 2 দিন লেগেছে আমার এই পাঁপড়গুলো শুকাতে। তো 2 দিন পরে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো পাঁপড়গুলো একদম শুকিয়ে গিয়েছে। আমি অতগুলো পাঁপড় তো নিয়ে আসিনি, আমি অল্প কয়েকটা উঠিয়ে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ কেমনভাবে শুকিয়েছে পাঁপড়গুলো। আমি এবার ভাজা শুরু করেছি পাঁপড়। আমার পাঁপড় ভাজতে যে কি ভালো লাগে তোমাদেরকে আর কি বলবো। আমার পাঁপড় ভাজতে খুবই ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। আমি প্রতিদিন রান্না করার শুরুতেই আগে পাঁপড় এক বাটি ভেজে রেখে দিই, যাতে যখন ভালো লাগবে না তখনই পাঁপড় খাবো। তো তোমাদের কার কার পাঁপড় খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা অবশ্যই পাশে থাকো আর রেসিপিগুলো দেখতে থাকো। তো কারো যদি কোনো রিকোয়েস্টের রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সকল কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ আমি পাঁপড় ভেজেই যাচ্ছি। তো আমার পাঁপড় ভাজতে বরাবরই খুব ভালো লাগে, আমি বলেই আসছি বারবার এক কথা। তো দেখো এখন আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই তোমরা রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, সেজন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো টাটা, বাই বাই।